বললাম এ সিপ্রেট সেলর, কার লেখা বললাম ড্যানিয়েল ডেফো। দেখো টেক্সটটা, দ্য ফলোইং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডেফোস ফেমাস নোভেল রবিনসন ক্রুসো। এই যে পড়াটা যে পাঠ্যটা আমরা পড়ছি, এইটা ড্যানিয়েল ডেফোর একটা বিখ্যাত উপন্যাস যার নাম ছিল রবিনসন ক্রুসো, ওইখান থেকে নেওয়া হয়েছে। and tell us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. এবং আমাদেরকে গল্পটা বলছে যে কিভাবে রবিনসন ক্রুসো শিপরেকড, জাহাজ ডুবি হওয়ার পরে নিজেকে একটা নির্জন দ্বীপে খুঁজে পাচ্ছে, মানে একটা নির্জন দ্বীপে যায় পৌঁছাচ্ছে। তাহলে যাচ্ছিল জাহাজ করে, কে কে যাচ্ছিল? রবিনসন ক্রুসো আর তার সঙ্গী সাথীরা। এবং সেখানে কি হচ্ছে, জাহাজ ভেঙে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজ ডুবে যাওয়ার পরে রবিনসন ক্রুসো একটা দ্বীপে গিয়ে পৌঁছাচ্ছে, সেইখানে জীবনযাপন করছে। It also gives us an inspiring account of how he makes the island habitable with his hard work. কি বলছে দেখো, ইট অলসো গিভ আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট। ইন্সপায়ার মানে কি, অনুপ্রেরণামূলক তথ্য আমরা জানতে পারছি। অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ড ওয়ার্ক, কিভাবে তার কঠিন পরিশ্রমের মাধ্যমে এই যে নির্জন দ্বীপটাকে মানুষের বসবাসের উপযোগী করে তুলছে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে সোজা গল্প, রবিনসন ক্রুসো জাহাজ ডুবে যাচ্ছে, দ্বীপে পৌঁছাচ্ছে, সেই দ্বীপটাকে মানুষের থাকার উপযুক্ত করছে, এই হচ্ছে গল্প। দেখো টেক্সট রিভিউ। On September 30, 1959, তাহলে দেখো সালটা হচ্ছে 1659 সাল, তারিখটা হচ্ছে 30 সেপ্টেম্বর। আই মিজারেবল রবিনসন ক্রুসো, রবিনসন ক্রুসো নিজেকে মিজারেবল, দুঃখী বলছে। বিং শিপরেকড মানে আমার জাহাজ ডুবে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল। ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটা প্রচন্ড ঝড়ে, তাহলে বললাম ঝড় দিচ্ছিল, ঝড়ে জাহাজটা ভেঙে গিয়েছিল। কেম অন শোর অন দিস ডিসমেল আইল্যান্ড, এবং এই যে শোর মানে কি তীর, এই তীরে এসেছিল, কিসের তীরে? অন দিস ডিসমেল আইল্যান্ড, এই নির্জন দ্বীপের তীরে। তাহলে জাহাজের সবাই ডুবে গেছে, ও ভাসি ভাসি সাঁতার কাটে কোন রকম ভাবে একটা নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছায়। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, এই যে দ্বীপটাকে, এই দ্বীপটাকে আমি বলি হতাশার দ্বীপ। কি বলতো? হতাশার দ্বীপ, আইল্যান্ড অফ ডেসপেয়ার। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারাই যাচ্ছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপ কোম্পানি ওয়াজ ডাউন, আমার যে জাহাজের বাকি যে সঙ্গ ছিল, সে সঙ্গীরা সবাই ডুবে গেছে। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লথেস, আমার না ছিল খাবার, না ছিল বাড়ি, আর না ছিল জামা কাপড়। আই ফিয়ার্ড, আমি ভয় পাচ্ছিলাম। আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড বিস্ট, আমাকে বন্য প্রাণীরা গিলে খেয়ে নিবে। হোয়েন নাইট কেম, যখন রাত এলো, আই স্লিপ ইন দ্য ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার, আমি গাছের উপরে শুয়েছিলাম বন্য প্রাণীদের ভয়ে। ইট রেন অল নাইট, সারাদিন বৃষ্টি হলো। তাহলে বোঝা গেল দ্বীপে যাওয়ার পরে সেখানেও কিন্তু বিপদ আছে। কি বিপদ? বন্য প্রাণীর বিপদ। সে বন্য প্রাণীর বিপদে ভয়ে সে গাছের উপরে ঘুমিয়েছিল এবং সারা রাত আবার বৃষ্টি হয়েছিল। জাস্ট ইমাজিন করো, রাতে গাছের উপরে একটা মানুষ বসে আছে আর বৃষ্টি পড়ছে, নিচে বন্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে, কতটা বিপদের মধ্যে সে ছিল। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিন পর্যন্ত বৃষ্টি কিন্তু হলো। উইথ গাস্ট অফ উইন্ড, তার সাথে আবার ঝড়ো বাতাসও ছিল। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন এট লো ওয়াটার, এই যে ঝড় হয়েছিল, ঝড়ে ওই যে জাহাজটা ভেঙেছিল, সেই ভাঙা জাহাজের একটা অংশ ভেসে ভেসে এসেছিল। আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশন। আই সোয়াম টু দ্য রেক, আমি সাঁতার কাটে ভাঙা জাহাজে গেলাম, যে ভাঙা জাহাজের যে অংশটা এসেছিল, কিসের জন্য গেলাম? টু রেস্কিউ, উদ্ধার করতে, অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশন, যদি কিছু খাবার বা অন্যান্য কিছু জিনিসপত্র পাওয়া যায় সেই আশায়, কিছু যদি সম্পদ বা কিছু জিনিসপত্র পাওয়া যায় সেই আশায় আমি গিয়েছিলাম ওই ভাঙা জাহাজটাতে। I was able to collect some wood, cable, string, a knife, nail and a gun. I was able to collect, আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। কি কি সংগ্রহ করেছিল? some wood, কিছু কাঠ, কেবল তার, স্ট্রিং মানে একটা স্ট্রিং মানে তার বা দড়ি, যা হোক একটা বলো, এ নাইফ ছুরি, নেল পেরেক
এন্ড এ গান, এটা বন্দুক। তাহলে মনে রাখবে কি কি সংগ্রহ করেছিল, উড, ক্যাবেল, স্টিং, নাইফ, নেল, গান। আই অলসো কালেক্টেড এ হ্যামক। হ্যামক মানে হচ্ছে জালের যে দোলনাগুলো হয়, নেটের যে দোলনাগুলো, দোল খায় দুদিকে বাঁধে দেয় গাছের সাথে, দিয়ে তুমি শুয়ে থাকবে আমি দোলাবো, এই হচ্ছে হ্যামক। ঠিক আছে। অ্যান্ড সাম ক্যানভাস, কিছু ক্যানভাস পেয়েছিল, সেটা কি হবে ক্যানভাস দিয়ে, উইথ হুইচ আই মেড এ টেন্ট, টেন্ট যেটা দিয়ে আমি একটা তাবু খাটাবো। আই গট সাম ইঙ্ক এন্ড পেপার, কিছু কালি আর কিছু কাগজও পেয়েছিলাম। বুঝা গেল। আই অলসো ফাউন্ড সাম মানি, আবার আমি কিছু টাকাও পেয়েছিলাম। বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই বন্ধা জমিতে এগুলো আমার কাছে ইউজলেস, মানে বেকার ছিল, কোনো কাজের ছিল না। আই ওয়াজ সাম 100 লিগাস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যান কাউ। কি বলছি তাহলে, আই ওয়াজ সাম 100 লিগাস, 100 লিগাস দূরে ছিল, অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, সাধারণ মানুষ যেখানে বাস করে তার থেকে শত শত লিগাস দূরে ছিল, প্রায় ধরো 400-500 কিলোমিটার দূরে ছিল যেখানে মানুষ বাস করছে সেখান থেকে। আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেসোলেট আইল্যান্ড। আই ওয়াজ কনভিন্সড, আমার বিশ্বাস জন্মেছিল, আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেসোলেট আইল্যান্ড, এই বন্য, এই নির্জন, এই দ্বীপে আমাকে সারা জীবন কি করতে হবে, কাটাতে হবে একা একা। এটা আমার মনে বিশ্বাস জন্মেছে। কনভিন্স মানে বিশ্বাস জন্মানো। ও নিজে বিশ্বাস করতে শুরু করেছিল যে বাকি জীবনটা এখানে থাকবে। উল্টা পাতা দেখো তারপর। আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, সার্চ মানে খোঁজ করেছিলাম, লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, তাহলে অনেকক্ষণ ধরে কি, লং ফর মানে কি, দেখো আই সার্চ লং ফর এ প্লেস, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছিল একটা জায়গা, অফ সেফ হ্যাবিটেশন নিরাপদ জায়গা যেখানে ও থাকবে, বসবাস করতে পারবে। আই ফাউন্ড এ লিটল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, আই ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম, এ লিটল প্লেন একটা ছোট সমতল ভূমি, অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, ওই যে পাহাড়টা উঠেছে, সেই যে পাহাড়টা যেখানে উঠছে সেইখানে একটা সমতল ভূমি আমি খুঁজে পেয়েছিলাম। বুঝা গেল। On the rocky wall of the hill there was a hollow place on it. On the rocky wall, ওই পাথরের দেওয়ালে, on the hill, হিল মানে কি, ওই যে পাহাড়, পাহাড়ের যে পাথরের দেওয়াল, there was a hollow place on it, একটা গর্ত ছিল সেখানে। Like the entrance of a cave, একটা গুহার প্রবেশ পথের মতো। On the flat of the green just before the hollow I resolved to pitch my tent. ওই যে ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সবুজ সমতল ভূমিতে, জাস্ট বিফোর দ্য হলো, ওই যে গর্ত ছিল সেই গর্তটার কাছে, আই রিসলভ টু পিচ মাই টেন্ট, আমি সংকল্প করেছিলাম, রিসলভ মানে সংকল্প করা, আমার তাঁবুটা তৈরি করব। ঠিক আছে। এবার দেখো কিভাবে তাঁবু তৈরি করছি। আই কাট দ্য উড আই কালেক্টেড ইনটু স্ট্যাকস, আই কাট আমি কেটেছিলাম, দ্য উড ওই কাঠগুলো, আই কালেক্টেড যেগুলো আমি সংগ্রহ করেছিলাম, ইনটু স্ট্যাক খুঁটিতে, খুঁটির মতো করে কাঠগুলো কেটেছিল। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন সেমি সার্কেল অ্যারাউন্ড দ্য টেন্ট, ওই তাঁবুর চারপাশে ওই খুঁটিগুলো বৃত্তাকারে, অর্ধবৃত্তাকারে, সেমি সার্কেল, সার্কেল মানে বৃত্ত, সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তাকারে কি করেছিল, তাঁবুগুলোকে, তাঁবুর চারপাশে খুঁটিগুলো কি করেছিল, গেঁথে দিয়েছিল। The stacks stood 6 inches apart from each other. একটার থেকে একটা 6 ইঞ্চি করে ছিল খুঁটিগুলো। I put the cables I had rescued from the sea. ওই যে দেখো জাহাজ থেকে যে তারগুলো পেয়েছিল, সেই তারগুলো কি করলো, around the stacks in the manner of fence, যেভাবে ফেন্স তৈরি করা হয়, মানে বেড়া তৈরি করা হয়, সেই বেড়ার মতো করে খুঁটি তো গাড়িয়েছে, সেই খুঁটিগুলো তার দিয়ে বেছাই দিয়েছিল। I used a short ladder to go over the fence. আমি একটা ছোট সিঁড়ি ব্যবহার করতাম ওই বেড়াটা টপকানোর জন্য, অতিক্রম করার জন্য। ওয়ান্স ইন, যখন একবার ভিতরে আমি ঢুকে যেতাম, I withdrew the ladder after me, আমি আমার দিকে কি করতাম, সিঁড়িটা তুলে দিত, এবার তারপর কি হতো, আফটার মি
so that I was completely fortified against the whole outside, যাতে করে আমি পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বুঝা গেল? তাহলে একবার বেড়া টপকে নিজে ঢুকে যেত, দিয়ে সিঁড়ি তুলে দিত, এবার যত জন্তু জানোয়ার কোনো বিপদের কোনো ভয় কিছু থাকতো না। বুঝা গেল? Into this tent I brought all my stores and provisions. এই তাঁবুর মধ্যে আমি আমার সব সঞ্চয়, সব জিনিসপত্রগুলো ওখানে রেখেছিলাম। তাহলে এইটা হলো তোমাদের রবিনসন ক্রুসোর ফার্স্ট পার্ট। পরের ক্লাসে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো।